নমস্কার, আমি সৌভিক। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। কালকে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে শনি আমাদের জন্মকুণ্ডলীর 12টি ভাবে কেমন ফল দেবে তার উপরে একটি সিরিজ স্টার্ট করেছিলাম। তো কালকে আমার ভিডিওটা ছিল শনি যদি জন্মকুণ্ডলীর প্রথম ঘরে অবস্থান করে তাহলে সে কেমন ফল দেয়। তো কালকের পরে আজকে আমার নতুন ভিডিও, শনি যদি জন্মকুণ্ডলীর দ্বিতীয়ভাবে অবস্থান করে সেকেন্ড হাউসে তাহলে সে কেমন ফল দেবে। তো এর ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আমাদের দুটো জিনিস সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে হবে যে শনির কর্মক্ষমতা কী এবং সে কর্মের কারক গ্রহ হয়ে সে কীভাবে আমাদের জন্মকুণ্ডলীকে প্রভাবিত করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জেনে নিতে হবে যে সেকেন্ড হাউস, যে 12টি ভাব আছে জন্মকুণ্ডলীতে, যে 12টি ঘর আছে বা 12টা ভাব আছে, তার মধ্যে সেকেন্ড হাউস আমাদের কি রিপ্রেজেন্ট করে, এবং সেকেন্ড হাউসের সঙ্গে সঙ্গে এই হাউসে যখন শনির মতো একটা ক্রুর প্ল্যানেট, ধীরগতির প্ল্যানেট যখন অবস্থান করে তখন তার প্রভাব কীভাবে থাকে এবং শনির দৃষ্টি সম্বন্ধে অবশ্যই আলোচনা করতে হবে। তো প্রথমত যেটা বললি যে সেকেন্ড হাউস, জন্মকুণ্ডলীর যে সেকেন্ড হাউস সেটা আমাদের অর্থের ভাব হিসাবে হয়। ফাইন্যান্সিয়াল আমাদের যে ডিপার্টমেন্ট সেটা পুরো সেকেন্ড হাউস থেকে নির্ধারিত হয়। এছাড়া আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের মুখের অবস্থান, আমরা কীভাবে কথা বলি, আমাদের বাচনভঙ্গি সবই সেকেন্ড হাউস থেকে ধরা হয়। এছাড়া সেকেন্ড হাউস আমাদের ফ্যামিলি, পরিবারকে ধরা হয়, আমাদের নিজস্ব পরিবারকে ধরা হয় সেকেন্ড হাউস থেকে। আমরা যে পরিবারে থাকি আমাদের মা বাবা, ফ্যামিলির সমস্ত পার্সনকে এই সেকেন্ড হাউসে ধরা হয়। তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন স্কিল কেমন হবে, তাদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন হবে, তাদের সঙ্গে সম্পর্ক আমাদের কীরকম থাকবে, এই সবই কিন্তু এই সেকেন্ড হাউস থেকে বিবেচনা করা হয়। তো সেকেন্ড হাউসে বসা প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া সেকেন্ড হাউস কিন্তু আমরা যে খাওয়া দাওয়া করি, আমাদের খানপান কেমন হবে, আমরা কী ধরনের খাওয়া, আমরা সাত্ত্বিক আহার করব না কিছু অশুভ যেটা খাদ্য, যেটা আমাদের বৈদিক জ্যোতিষ অনুযায়ী বা অনুযায়ী যেটা আমরা শুদ্ধ আহার বলি সেই আহার পালন করব না আমরা অন্য কোনো আহার খাবো, কী ধরনের আমরা খানপান করব, সেই সবও কিন্তু সেকেন্ড হাউসে দেখা যায়। সেকেন্ড হাউসে যদি রাহু কেতুর মতো কোনো মেলেফিক প্ল্যানেট বা শনির মতো কোনো মেলেফিক প্ল্যানেট বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়া পাওয়ার উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না। শনি যদি এই ঘরে খারাপ হয় তাহলে কিন্তু বহু ক্ষেত্রে এরকম জাতক বা জাতিকা অ্যালকোহল, ড্রিঙ্ক বা নেশা জাতীয় বস্তুর দিকে অনেক বেশি তারা আগ্রহী হয়, কারণ শনি একটি লং টার্মে তার কারক গ্রহ, লং টার্মে তার এফেক্ট দেয়। তো প্রথম এটি হচ্ছে সেকেন্ড হাউস এবং সেকেন্ড হাউসের কারক তত্ত্ব। শনির মতো ক্রুর প্ল্যানেট যখন আমাদের সেকেন্ড হাউসে বসে তখন কিন্তু এর প্রভাব অনেকটাই ধীর গতিতে দেখা যায় এই প্রত্যেকটা ক্ষেত্রে, যেহেতু শনি অত্যন্ত ধীরে চলে এবং গোটা একটা বার চার্টকে তার পদক্ষেপ কমপ্লিট করতে তার প্রায় 29.5 বছর থেকে 30 বছর সময় লাগে। তো প্রত্যেকটা এলিমেন্টে তারা, এবং শনির দৃষ্টি সেকেন্ড হাউসে যদি শনি বসে তাহলে তার প্রথম যে দৃষ্টি থাকে তার থার্ড অ্যাসপেক্ট সেটা 4th হাউসে হয়, 7th অ্যাসপেক্ট হয় 8th হাউসে এবং 10th অ্যাসপেক্ট হয় 11th হাউসে। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি শনি যদি এই ঘরে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কীভাবে ফল দেয় দেখুন। শনি যখন সেকেন্ড হাউসে বসবে, যেহেতু আমি সেকেন্ড হাউসের কারক তত্ত্বগুলি অলরেডি আমাদের বললাম, শনির মতো প্ল্যানেট যখন সেকেন্ড হাউসে বসবে তখন এরকম ব্যক্তি অল্প বাচনভঙ্গি, অল্প হতে পারে, সে কথাও অল্প বলতে পারে, পরিবারের সঙ্গে তার সম্পর্ক যেটা হচ্ছে খুব সরল স্বাভাবিক সম্পর্ক নাও থাকতে পারে, তার বাচনভঙ্গি, তার কর্মক্ষমতা খুব ধীর গতিতে হতে পারে, তার সঙ্গে পরিবারের ফ্যামিলির লোকেদের যে আচার আচরণ ব্যবহার সেটা খুব স্বাভাবিক নাও হতে পারে। সেক্ষেত্রে তার যে সপ্তম দৃষ্টি যখন 8th হাউসে যাবে সেক্ষেত্রে কিন্তু তার যদি সে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার শ্বশুর বাড়ির সঙ্গে তার সম্পর্ক খুব একটা স্বাভাবিক নাও হতে পারে। সেখানে কিছু অ্যাফ্লিকশন থাকলে বা আরও কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকলে সেক্ষেত্রে কিন্তু তার সম্পর্ক সেক্ষেত্রে খারাপ হয়। কিন্তু শনি যখন সেকেন্ড হাউসে অবস্থান করে তখন অনেক ক্ষেত্রেই এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি মানুষের, তার অর্থ জমা অর্থ, কারণ সেকেন্ড হাউসকে কিন্তু আমরা যে আমাদের জমিয়ে জমা অর্থ বা যেটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যেটাকে আমরা বলি, জমানো অর্থ বলি, সঞ্চয় করা ধন বলি, সেটা কিন্তু তৈরি হতে অনেক বেশি সময় দেয়। সাধারণত 36, 37 বা 40-এর পরে কিন্তু সে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে।
আমাদের সেকেন্ড হাউস হচ্ছে আমাদের জমানো অর্থের ঘর, এবং 11th হাউস হচ্ছে আমাদের যে অর্থ যেটা উপার্জন করি, তা কী কী মাধ্যমে উপার্জন করব তার ঘর। মোট কথা সেকেন্ড হাউস হচ্ছে সঞ্চিত অর্থের ঘর। যখন এই ঘরে শনির মতো প্ল্যানেট অবস্থান করে, তখন এইসব মানুষের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে অনেক বেশি সময় লাগে। সে অর্থ সঞ্চয় করে রাখতে পারে না, বারবার তার অর্থ বেরিয়ে যায়, এবং লং টার্মে সে কিন্তু অনেক বেশি সময় লাগে অর্থ উপার্জন করে এবং তাকে সঞ্চয় করে রাখতে। স্যাটার্নের শনির যে থার্ড অ্যাসপেক্ট সেকেন্ড হাউসে বসলে, সেটা ফোর্থ হাউসে পড়ে। ফোর্থ হাউস হচ্ছে আমাদের সুখ সমৃদ্ধি ঘর। এর থেকে মায়ের ঘরকেও দেখা যায়। আমরা বাহনের ঘর। আমরা এখনকার যুগে, আগেকার যুগে ঘোড়া, হাতি, ঘোড়া এগুলিকে বাহন বলা হতো এবং অনেক বেশি সম্পদ। এখনকার যুগে গাড়ি, বাড়ি, নতুন গাড়ি, লাক্সারি কার, এই সমস্ত কিছু কিন্তু ফোর্থ হাউস থেকে দেখা হয়। এখন ব্যাপার হচ্ছে শনির মতো প্ল্যানেট যখন থার্ড অ্যাসপেক্ট, যেটি তার পূর্ণ দৃষ্টি যখন ফোর্থ হাউসে দেবে, তখন কিন্তু আপনার গাড়ি বাড়ি তৈরি করতে, সঞ্চয় করতে এবং তাগুলি কিনতে এবং সেগুলি ভোগ করতে অনেক বেশি দেরি হবে, সমস্যার সৃষ্টি হবে। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়, এরা যদি 40 ইয়ার্সের আগে নিজের ঘর তৈরি হয়, সেখানে তৈরি করে, তাহলে কিন্তু অনেক বাধার তারা সম্মুখীন হবে। তো আফটার 42 এর পরে এদের নিজস্ব ঘর বানানোর দিকে যাওয়া উচিত, এবং এক্ষেত্রে কিন্তু বাহনের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে বা ডিলে হবে তার নতুন গাড়ি বাড়ি কিনতে বা এ করতে, তো সেটাই রাখতে। এর পাশাপাশি যে অনেক সময় যদি শনি এখানে পজিটিভ ফল দেয়, শনি পজিটিভ ফল কোন কোন হিসাবে দেবে, যদি শনি এই ঘরে নিজের স্বরাশি মকর রাশি, কুম্ভ রাশি বা নিজের উচ্চ রাশি তুলা রাশিতে অবস্থান করে, তাহলে এখানে শনি অবশ্যই ভালো ফল দেবে। অবশ্যই দেখে নেওয়া জরুরি জন্মকুণ্ডলিতে আর কোনো মেলেফিক প্রভাব লাইক সান, রাহু বা কেতুর মতো বা মঙ্গলের মতো ক্রুর প্ল্যানেটের যদি এখানে দৃষ্টি না আসে, সেক্ষেত্রে কিন্তু শনি এখানে ভালো ফল দেবে অবশ্যই লং টার্মে 36 বা 37 বছরের পর থেকে। সেক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা দরকার যে শনির এখানের যে যখন থার্ড অ্যাসপেক্ট ফোর্থ হাউসে যাবে, তখন জাতকের যে মায়ের শরীর, তার শরীরে কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তার জাতকের মায়ের পায়ের দিকে, যেহেতু শনি পায়ের দিককেও রিপ্রেজেন্ট করে, তার পায়ের হাড়ের সমস্যা বা স্পন্ডিলাইটিসের সমস্যা বা পায়ের হাঁটুর ব্যথা, এই সমস্ত কিন্তু সে করাতে পারে। মায়ের শারীরিক সমস্যা এবং নিজেরও, যেহেতু আমি বললাম সেকেন্ড হাউস আমাদের খানপানেরও ঘর, সে কীরকমভাবে কী খাচ্ছে, অনেক ক্ষেত্রে জাতকের শনি যদি এখানে খারাপ থাকে, তাকে নেশাগ্রস্ত করে দিতে পারে এবং নেশার দিকে নিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে জাতককে সবসময় জাতক বা জাতিকাকে সচেতন রাখা দরকার, সে যেন নিজের খানপান সবসময় ঠিক রাখে এবং শুদ্ধ আহার করে। এটা হলো ফোর্থ হাউসে শনির অ্যাসপেক্টের থার্ড অ্যাসপেক্টের প্রভাব। শনির যে 7th অ্যাসপেক্ট যাবে, সেটা আমাদের 8th হাউসে যাবে। শনির যেহেতু 7th অ্যাসপেক্ট 8th হাউসে যাচ্ছে, 8th হাউস কিন্তু আমাদের এখানে গুরুবিদ্যা, গুহ্যবিদ্যা, জাতকের শ্বশুর বাড়ির দিক লোককে নির্দেশ করে। এছাড়াও 8th হাউস আমাদের জীবনে হঠাৎ করে ঘটা কোনো ঘটনা, সেটা ভালো মন্দ দুটোই হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দীর্ঘস্থায়ী রোগ হতে পারে, এই সমস্ত দিককে কিন্তু 8th হাউস রিপ্রেজেন্ট করে। যদি শনির এই অ্যাসপেক্ট শুভ হয় 8th হাউসে, তাহলে আপনি হঠাৎ করে কোনো লটারি জিততে পারেন, হঠাৎ করে কিন্তু, এবং তার সঙ্গে যদি রাহুর মতো প্ল্যানেটের প্রভাব থাকে, তাহলে এবং ভালো মানে সুপ্রভাব থাকে, কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স না থাকে, তাহলে হঠাৎ করে আপনি আপনার কোনো গুপ্তধন, এখনকার দিনে বলতে গেলে সেটি লটারিও জিততে পারেন, এবং হঠাৎ করে আপনার কিছু উন্নতি চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে উন্নতিরও প্রভাব দেখা যায়। এর পাশাপাশি শনি যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স এখানে দেয়, তাহলে দেখতে পাবেন যে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নাও থাকতে পারে, তাদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। এর পাশাপাশি শনির 7th অ্যাসপেক্ট যখন 8th হাউসে যায়, সেক্ষেত্রে আপনার বারবার অ্যাক্সিডেন্ট, লং টার্মে আপনার কোনো রোগ, দীর্ঘস্থায়ী রোগ এখানে হয়ে যেতে পারে, যেটি হয়তো ইনকিউরেবল হতে পারে, এবং এর পাশাপাশি আপনি হতে পারে বারবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, আপনার চোট আঘাত লাগতে পারে। তো এই দিকগুলি থেকে একটু সচেতন থাকা প্রয়োজনীয়। বাট যদি ভালো অ্যাসপেক্ট দেয়, তাহলে শনির 7th অ্যাসপেক্ট যখন 8th হাউসে পড়ে, যেহেতু 8th হাউস গুরুবিদ্যার রহস্যের ঘর, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষশাস্ত্রে রুচি দিতে পারে এই অ্যাসপেক্ট। এর পাশাপাশি কিন্তু মাথায় রাখতে হবে যে 8th হাউস থেকে আমরা ইন্স্যুরেন্স সেক্টর, তাছাড়া LIC সেক্টর, এই সমস্ত দিক বা 8th হাউসে আপনাদের কোনো যারা এরকম কাজ করেন, যেখানে যেমন ডিটেকটিভের কাজ বা কোনো বড় PhD বা কোনো এমন কোনো কাজ যেখানে রহস্যের
সন্ধান বা গবেষণার দিক থাকে, এই সমস্ত দিকে কিন্তু জাতকের রুচি নিয়ে যেতে পারে এই দৃষ্টি। এর পাশাপাশি শনির 10th অ্যাসপেক্ট, যেটাও একটা শনির স্পেশাল অ্যাসপেক্ট, সেটা পড়ে কিন্তু 11th হাউসে। যেহেতু শনি 11th হাউস হচ্ছে আমাদের ইনকাম, আয়ের সোর্স, বন্ধুবান্ধবের সোর্স অফ ইনকাম কীভাবে হবে, এই সমস্ত কিন্তু 11th হাউস থেকে বোঝা যায়। আমাদের কমিউনিকেশনের ঘর বা আমাদের যে সোর্স অফ কমিউনিকেশন কতটা থাকবে, আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে আমরা কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আমরা মানে আরও এগিয়ে যেতে পারবো কি না, এই সমস্ত কিন্তু 11th হাউস থেকে দেখা যায়। 11th হাউস আমাদের বাহির জগতের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়িয়ে তোলে। 11th হাউস যদি ভালো থাকে এবং তার যে লর্ড সে যদি ভালো থাকে, তো কোনোভাবে যদি তার উপরে যেহেতু শনির দৃষ্টি 10th অ্যাসপেক্ট 11th হাউসে হচ্ছে, তাহলে এটা আপনি দেখতে পারেন যে সেটাও তৈরি হতে, আপনার কানেকশান তৈরি হতে, বাইরের মানুষের সঙ্গে কানেকশান এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে অনেক বেশি সময় লাগতে পারে। কোনোভাবে যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে, তাহলে দেখবেন এরকম জাতক বা জাতিকা বেশি বহির্মুখী হয় না, অন্তর্মুখী হয়ে থাকে। সেক্ষেত্রে তারা বাইরের মানুষের সঙ্গে বা বহু মানুষের সঙ্গে মেলামেশা করা এবং তাদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করতে তারা দ্বিধাবোধ করে। তো এই সমস্ত অ্যাসপেক্টগুলি হচ্ছে মূলত থাকে। এর পাশাপাশি শনি যখন 2nd হাউসে থাকে, তখন ফাইন্যান্সের দিক থেকে এটাকে খুব একটি ভালো প্লেসমেন্ট মনে করা হয় না। কারণ যেহেতু শনি হচ্ছে ধীর গতির কারক গ্রহ এবং শনিকে আমরা বলি ধীমে তালে চলে। তো যেহেতু এইগুলি থাকে, এর পরবর্তী সময়ে শনির 7.5 বা শনির দশা যদি থাকে এবং সেটা যদি পজিটিভভাবে থাকে, তাহলে অবশ্যই এখানে কিছু ভালো ফল দেবে এবং তবে সেটা খুবই দীর্ঘস্থায়ী মেয়াদি ফলের ক্ষেত্রে দেখা যাবে এবং অনেক পরে আপনি জীবনে ফল পাবেন। এর পাশাপাশি শনির এই প্লেসমেন্ট, 2nd হাউসের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টের ওপরে যদি কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স না আসে, তাহলে কিন্তু শনি লং টার্মে, বিশেষ করে 36 থেকে 37 বছরের পরে কিন্তু খুব ভালো অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। আরও ভালো স্পেসিফিক্যালি বলতে গেলে 40 বা 45 বছরের পর থেকে আপনার সঞ্চিত অর্থের পরিমাণ বহু বেশি থাকবে, যেটা হয়তো অন্য পার্সেনের থেকে অনেক বেশি হতে পারে। তো শর্ট টার্মে যদি আপনি দেখেন, তাহলে এই প্লেসমেন্ট অবশ্যই আপনি বলতে পারেন যে ভালো নয়, কিন্তু লং টার্মের ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার কাজে দৃঢ়নিষ্ঠভাবে একনিষ্ঠভাবে লেগে থাকেন এবং অর্থ সঞ্চয়ের দিকে মন দেন এবং খান পান আহার সঠিক রাখেন এবং যদি আপনার কর্মক্ষমতা ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি ভালো ফল পাবেন। এর পাশাপাশি লং টার্মের ক্ষেত্রে আপনি নিজের বাড়ি, নিজের ঘর সবই তৈরি করতে পারবেন, কিন্তু একটা দীর্ঘ সময়ে এবং দীর্ঘ প্লেসমেন্টের পরে। অবশ্যই এখানে দেখা দরকার যে শনির প্লেসমেন্ট কীরকম, শনি কোন রাশিতে বসে আছে। কোনোভাবে তার যদি মেলিফিক এসপেক্ট থাকে, তাহলে কিন্তু অনেক বেশি, আরও বেশি সমস্যা বাড়িয়ে তোলে। তো এই সমস্ত দিকগুলি দেখতে হবে। এর পাশাপাশি শনির 7.5, শনির মহাদশা ফল কীরকম হতে চলেছে সেটি ডিপেন্ড, পুরো চার্ট বিচার বিশ্লেষণ না করে বলা সম্ভব নয়। তবে যদি শনি 2nd হাউসে থাকে, তাহলে অবশ্যই আপনার কিছু সমস্যা নিশ্চয়ই আসবে জীবনের ফার্স্ট হাফে, কিন্তু 2nd হাফে সেইটাই আস্তে আস্তে কাটবে এবং লং টার্মে আপনি এর ভালো ফল অবশ্যই পাবেন। তবে নিজের মায়ের শরীরের দিকে এবং বাহনের দিকে বা শরীরের দিকে, নিজের শরীরের দিকেও মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা আবশ্যিক। অল্প কিছু সমস্যার ক্ষেত্রেও আপনি ডাক্তারি কাছে নিয়ে যান এবং সেক্ষেত্রে তার উচিত ইনফরমেশন নিয়ে এবং উচিত ট্রিটমেন্ট করানো আবশ্যক। তো এই ফলগুলি সাধারণত শনি 2nd হাউসে বসে দেয়। এটি একটি জেনারেল প্রেডিকশন, অবশ্যই ফুল চার্ট না দেখে, আরও গ্রহের কম্বিনেশন না বুঝে কোনো সঠিক ইনফরমেশনে সঠিক তথ্যে আসা উচিত নয়। তবে শনি প্লেসমেন্ট যদি কোনো কারণে খারাপ থাকে, শনিচস্ত রাশিতে বসে বা শত্রু গ্রহের সঙ্গে বসে, তবে সেক্ষেত্রে কিছু রেমেডি আপনাকে করানো আবশ্যক। জেনারেল রেমেডি হিসাবে আপনি শনির 7.5 সময় বিষ্ণু সহস্রনাম এবং শিবের পূজা করতে পারেন। বিষ্ণু সহস্রনামে কিন্তু আপনার শনির 7.5 প্রভাব আস্তে আস্তে কমাতে কিন্তু সাহায্য করবে। তো এই ছিল শনির 2nd হাউসে বসলে কীরকম ফল দেয়, শনি 12টি হাউসে কেমন ফল দেবে। আমার এই সিরিজের এটি 2nd ভিডিও, স্যাটার্ন প্লেসমেন্ট ইন 2nd হাউস, এবং বাকি ফলগুলি আপনার এরপরে আমার আরও ভিডিও আসবে যেখানে আরও হাউসগুলি নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি। Thank you so much.